আত্মানং বিদ্ধি চ্যানেলে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের স্বাগতম। কাশী ধাম পরিক্রমার নিয়ম আছে স্কন্দপুরাণের কাশী খণ্ডে। ইহাকেই পঞ্চক্রোশী যাত্রা বা পঞ্চক্রোশী পরিক্রমা বলে অভিহিত করা হয়। প্রায় 50-60 মাইল পথ নগ্ন পদে হাঁটিতে হয় এবং তাহাতে সাধারণত 6-7 দিন সময় লাগে। খাদ্যদ্রব্যসহ বহু যাত্রী মিলিত হইয়া জয় শিব শম্ভু ধ্বনি দিতে দিতে পথ চলিতে থাকে। প্রত্যেক বৎসরই এই রকম পরিক্রমা হইয়া থাকে। একদা যোগীরাজের পরম ভক্ত উকিল রামপ্রসাদ জয়সওয়াল ওই পঞ্চক্রোশী পরিক্রমা করিবেন বলিয়া ঠিক করেন। তিনি প্রতিদিনই অন্তত একবার তাহার গুরু মহারাজকে দর্শন ও প্রণাম করিতে আসেন। তাই তিনি ভাবিতে লাগিলেন ওই 6-7 দিন তাহার গুরু দর্শন হইবে না। তিনি ব্যাকুল হইয়া তাহার গুরু মহারাজের নিকট আসিয়া তাহার অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিলেন, যাহাতে তিনি 24 ঘণ্টার মধ্যে পরিক্রমা সম্পন্ন করিয়া আবার তাহাকে প্রণাম করিতে পারেন। প্রকৃত পঞ্চক্রোশী পরিক্রমা কাহাকে বলে তাহা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় জয়সওয়ালকে বুঝাইয়া দিলেন। বলিলেন, এই শরীরই পঞ্চকোশাত্মিকা কাশী। পঞ্চকোশযুক্ত এই দেহকে ওঙ্কার ক্রিয়ার দ্বারায় পরিক্রমা করাই প্রকৃত পঞ্চক্রোশী পরিক্রমা। এই পরিক্রমা করিতে পারিলে প্রাণবায়ু সহস্রারে স্থিতি লাভ করে। উহাই বোম তত্ত্ব, উহাই শিব তত্ত্ব। তখনই প্রকৃত কাশীর অধিষ্ঠাতা দেবাদিদেব মহাদেবের সঙ্গে সাক্ষাৎকার হয়। বাহিরে যে পঞ্চক্রোশী পরিক্রমা, উহা নিতান্তই বাহ্য ব্যাপার, উহাতে আত্মদর্শন হয় না। কিন্তু তিনি কখনো কাহাকেও ধর্মের বাহ্য ব্যাপারগুলি অনুষ্ঠান করিতে নিষেধ করিতেন না। বলিতেন, ওইগুলি করা ভালো, উহাতে মনের শুদ্ধতা আসে। তাই তিনি জয়সওয়ালকে পরিক্রমায় যাইতে অনুমতি দিয়া আশীর্বাদ করিলেন। গুরু মহারাজের আশীর্বাদ লইয়া পরদিন প্রত্যুষে জয়সওয়াল পরিক্রমায় রওনা হইলেন এবং যথারীতি 24 ঘণ্টার মধ্যে ফিরিয়া আসিয়া আবার গুরু দর্শন করেন। সদ্গুরুর আশীর্বাদ এইভাবেই ভক্ত জয়সওয়ালের জীবনের সার্থক হইয়াছিল। তিনি বলিতেন, একমাত্র আত্মকর্মই কর্ম, অপর সবই অকর্ম। কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিছু কর্ম করিতেই হইবে। তাই কর্মকে কখনো সম্পূর্ণরূপে ত্যাগ করা যায় না। তিনি কামিনী কাঞ্চন ত্যাগ করিতে উপদেশ দেন নাই, তিনি নিজেও তাহা করেন নাই। বরং বলিতেন, সংসারী মানুষের অর্থও চাই, পরমার্থও চাই, কোনোটাই বাদ দিলে চলিবে না। সংসারকে যাহারা ত্যাগ করিয়া যায় তাহারা নিতান্তই দুর্বল। সকলের মাঝে থাকো এবং এমন কর্ম করো যাহাতে ওইগুলির প্রতি আসক্তি চলিয়া যায়। আসক্তি বাধা, আসক্তি না থাকিলে কিছুই বাধা সৃষ্টি করে না। আসক্তির উৎপত্তি ইচ্ছা হইতে, ইচ্ছার উৎপত্তি চঞ্চল মন হইতে এবং চঞ্চল মনের উৎপত্তি চঞ্চল প্রাণ হইতে। কিন্তু স্থির প্রাণে কোনো ঢেউ থাকে না, অর্থাৎ মন, ইচ্ছা, আসক্তি কিছুই থাকে না। তখনও কামিনী কাঞ্চন থাকিবে, কিন্তু তাহার প্রতি ইচ্ছা বা আসক্তি না থাকায় ওইগুলি আর বাধা সৃষ্টি করবে না। এক কথায় ইচ্ছাতীত বা নিষ্কাম হইতে হইবে। যতক্ষণ ইচ্ছার অধীনে থাকিবে ততক্ষণ আসক্তি ও বাধা থাকিবেই। অতএব আত্মকর্মের দ্বারা প্রথমে ইচ্ছা বা কামনার নাশ করো। ইচ্ছার নাশ হইলে আসক্তি শূন্য অবস্থা আসিবে। তখন কামিনী কাঞ্চন এবং সংসার কিছুই বাধা নহে। তাই তিনি জোর দিয়া বলিতেন, खेचरी करने से इंद्रिय दमन होता है। তিনি বলিতেন,
নারী কখনো পুরুষের নিকট বাধা স্বরূপ হইতে পারে না। যদি নারী পুরুষের প্রতি বাধা স্বরূপ হয়, তাহা হইলে পুরুষরাও নারীর প্রতি বাধা স্বরূপ হইতে বাধ্য। উভয়ই ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরের সৃষ্টি বজায় রাখিতে হইলে উভয়কেই প্রয়োজন। উভয়েরই আত্মসাধনা করিবার সমান অধিকার আছে। অতএব কেহই কাহারও প্রতি বাধা স্বরূপ নহে। ভগবানের বাণীকে লক্ষ্য করো। তিনি বলিয়াছেন, মাং হি পার্থ ব্যাপাশ্রিত জেহপিসু পাপ যৌনয়া স্ত্রিয় বৈশাস্তথা শূদ্রাস্তেহপি ইয়ান্তি পরাঙ্গতিম। খাদ্য, বস্ত্র, ঔষধ ইত্যাদি সব কিছুর জন্যই অর্থ প্রয়োজন। পরমুখাপেক্ষী না হইয়া সোপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করা উচিত, কিন্তু কোনো প্রকারেই অর্থের কীট বা অর্থের দাস হওয়া কদাপি উচিত নহে। তোমরা ভাবো অনেক অর্থ রোজগার করাটাই পুরুষার্থ। তাহা নহে। কতটা তেজস্বী হইয়া আত্মসাধনা করিতে পারিলে কেবলমাত্র তাহাই প্রকৃত পুরুষার্থ। যে মনকে অর্থ রোজগারের দিকে সর্বদা নিয়োজিত রাখো, সেই মনকেই যদি কিছুটা ঈশ্বর সাধনায় রাখিতে পারো, তাহার চেষ্টা সকলেরই করা উচিত। ঈশ্বর সাধনার জন্য তোমরা সময় পাও না বলো, তাহা কিন্তু ঠিক নহে। কিছুটা সময় বাহির করিয়া লইয়া সকলেরই আত্মসাধনা করা উচিত। তাই মরমী সাধক বলিয়াছেন, জব তক জিন্দেগি রহেগি ফুরসত না মিলেগি কাম সে, কুছ সময় ऐसा নিকালো লগন লগা লো রাম সে। আত্মারামের সহিত যোগ সূত্র স্থাপন করো, কুটস্থে তাহাকে ধরিয়া থাকো। বর্তমান চঞ্চল মনের দ্বারা আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ হইতে পারে না, কারণ যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে ততক্ষণ মনও চঞ্চল থাকিবে। যতক্ষণ মন চঞ্চল থাকিবে ততক্ষণ আসক্তিও থাকিবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলস্য, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, ভাবনা, আসক্তি, প্রেম, ভালোবাসা, অহংবোধ, দেহবোধ ইত্যাদি যত প্রকার শারীরিক ও মানসিক বৃত্তি এবং ধর্ম আছে, সবই চঞ্চল প্রাণ হইতে জাত। এক কথায় জীবিতাবস্থার যাহা কিছু লক্ষণ সবই প্রাণের চঞ্চল অবস্থা হইতে উৎপন্ন হয়। জন্মগ্রহণের সাথে সাথে প্রাণ চঞ্চল হয় এবং শ্বাস প্রশ্বাস চালু হয়। যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে ততক্ষণ শ্বাস প্রশ্বাসও চালু থাকিবে, জীবও জীবিত থাকিবে। তাই যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলিবে, ততক্ষণ উপরিউক্ত সকল প্রকার শারীরিক এবং মানসিক বৃত্তি ও ধর্মগুলিও থাকিবে। আবার যতই প্রাণ কর্ম করিবে ততই প্রাণ স্থিরত্বের দিকে অগ্রসর হইবে। যতই স্থিরত্বের দিকে অগ্রসর হইবে ততই ওই বৃত্তি ও ধর্মগুলিও কমিতে থাকিবে। এইভাবে যখন প্রাণ সম্পূর্ণরূপে স্থির হইয়া যাইবে অর্থাৎ স্পন্দন রহিত হইয়া যাইবে, তখন উহারা কেহই থাকিবে না। কারণ স্থির প্রাণে কোনো বৃত্তি বা দেহবোধ থাকে না। উহাই প্রকৃত ভূত শুদ্ধি। চঞ্চলতার অবসানে পাঞ্চভৌতিক এই দেহ তখনই শুদ্ধ হয়। সেই জন্য মৃতের কোনো জাতি থাকে না। আবার উহাই প্রকৃত উপবাস। উপ অর্থাৎ সমীপে অর্থাৎ কাছে। প্রাণ স্থির হইলেই আত্মসমীপে বা আত্মার কাছে বাস করা যায়। খাদ্য ত্যাগ করারূপ উপবাস প্রকৃত উপবাস নহে। আবার তিনি পুরোহিত, কারণ এই দেহরূপ পুরে একমাত্র তিনিই বাস করেন এবং তিনি স্থির হইলেই জীবের প্রকৃত হিত হয় অর্থাৎ মঙ্গল হয়। তাই তিনি জীবের হিতকারী পুরোহিত। প্রাণের দুই দিকে দুইটি পাল্লা, একটি চঞ্চল অপরটি স্থির। একদিকে বাড়িলে অপর দিকে কমিবে।